আমি আসছি স্বপনবাবুর কাছে। স্বপনবাবু, কী করে সম্ভব হচ্ছে? এখনো পর্যন্ত অনেকগুলো ক্যাটাগরি সামনে আসছে যেগুলোর মধ্যে এখন অনেক রহস্য রয়েছে, এখন অনেক প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাহলে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে? দেখুন, এখানে আলোচনার অনেকগুলো অ্যাসপেক্ট আছে আর কি। আমি একটা একটা করে বলি। প্রথমে যেটা বলি যে ওই যে 30 লক্ষ যাদের নাম পাওয়া গেছে আর কি, যেটা ম্যাপিং হয়নি বলছে, তাই না? ম্যাপিং হয়নি মানে হচ্ছে তারা কোনো 2002-এ লিঙ্ক করাতে পারেনি, মানে কাউকে লিঙ্ক করাতে পারেনি, এটাই হচ্ছে ম্যাপিং হয়নি বলে বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে যে তাহলে 2002 সালে কেউ যদি ছিল, মানে থাকে নেই থাকে এখানে না থাকে, ঠাকুরদা ঠাকুমা বাবা মা বা কেউ যদি না থাকে, তাহলে কীভাবে তারা এলো পশ্চিমবঙ্গে, বা ভোটার লিস্টে কীভাবে তাদের নাম উঠলো? 2024-এর ভোটার লিস্টে, 25-এর ভোটার লিস্টে কীভাবে নাম ছিল, এই প্রশ্নটা আসবে। এবং হিয়ারিংয়ে যদি স্যাটিসফ্যাক্টরি আনসার না দিতে পারে, তাহলে এদের কিন্তু একটা বড় অংশের নাম বাদ যেতে পারে। এটা একটা চলে গেল। 2 নম্বর যেটা এসছে সেটা হচ্ছে যে এই যে 1,33,50,000 কোনো কত দেখালেন আপনারা, তাই না? টোটাল 1,63,00,000 না, 63 লক্ষে 30 লাখকে ধরে, 30 লাখকে ধরে। তো বিষয়টা হচ্ছে যে 1,33,00,000 যারা, এরা কিন্তু প্রজেনি দেখিয়েছে বলেই কিন্তু ড্রাফটে নামটা আছে। এবং এদের মধ্যে আমরা বারবার করে বলেছিলাম যে 8-10টা জেলা আছে, সেই জেলাগুলো থেকে আমরা খবর পেয়েছিলাম যে ফলস ডকুমেন্ট নিয়ে, ভুয়ো তথ্য নিয়ে, মিথ্যা তথ্য নিয়ে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। এখানে বিএলওতে কিছু কাজ নেই এই কারণে বলছি, যা ফর্মটাতে যা ফিল আপ করা হবে, বিএলওর কাজ হচ্ছে পোস্টমাস্টারের মতো সেটা এন্ট্রি করা বা ডেলিভারি করা আর কি। তো তারা সেই কাজটা করে দিয়েছেন, সেই জন্য ড্রাফটে নামটা আছে। কিন্তু সত্যি সত্যি নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় ভুয়ো ভোটার ধরার জন্য বা অবৈধ ভোটার ধরার জন্য, আমি বারবার করে একটা কথা স্ট্রেস দেবো যে নির্বাচন কমিশনের আন্তরিকতা, সেটা ইসিআই হোক বা আমাদের সিও দপ্তর হোক, এ দুটোই, তাহলে কিন্তু ধরা যাবে। কারণটা আমি বলছি যে এই যে আপনি এতগুলো ডিসক্রিপেন্সির কথা বলছেন, অমিলের কথা বলছেন বা গরমিলের কথা বলছেন, সে বয়সগত হতে পারে, পিতৃ পরিচয় হতে পারে, ঠিকানাগত গণ্ডগোল হতে পারে, তাই না? তার এখানে এই পশ্চিমবঙ্গে বসবাসের যে ডোমিসাইল ব্যাপারটাও থাকতে পারে। তাহলে এতগুলো গণ্ডগোল আছে, তাহলে এই গণ্ডগোলটাকে মিলিয়ে 1,33,50,000 হয়েছে। তাহলে এর মধ্যে একটা মেজর পোর্শন কিন্তু বাদ যাওয়ার কথা। ঠিক, আমি সেটা পার্সেন্টেজে বলছি না, কারণ এটাতে হাত গণনা করা বা আগে থেকে জ্যোতিষ চর্চা করাটা ঠিক নয়। কিন্তু যদি সত্যি সত্যি আন্তরিকভাবে যদি এসআইআরটা করা হয়, এবং হিয়ারিংটা, আমি বারবার করে এর আগে বলেছি আপনাদের, হিয়ারিংটা হচ্ছে ভাইটাল জায়গা, যেখানে দায়িত্ব থাকবেন ইআরওরা, ইআরওরা, এবং তারা হচ্ছে সবাই ডব্লিউবিসিএস অফিসার। মনে রাখতে হবে আপনাদের, এই ডব্লিউবিসিএস অফিসারদের মমতা ব্যানার্জি খুশি করার জন্য তিনি ক্ষমতায় আসার পরে তাদের 3টি করে এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়েছেন, ঠিক ঠিক, তাই না? এবং এই ডব্লিউবিসিএস অফিসাররাই কিন্তু ভোট লুট করতে সাহায্য করে। এই ডব্লিউবিসিএস অফিসাররা ডিসিআরসি অফিসে বসে থাকে। কোনো প্রিজাইডিং অফিসার যদি এসে বলেন যে আমার এই ভোটে ভোটার লুট হয়েছে, তাহলে তাকে সারা রাত বসিয়ে রাখবে। তার ওই যে ডায়েরি, প্রিজাইডিং অফিসারের ডায়েরি জমা নেবে না, যে আপনি বসে থাকুন, আপনি যদি অ্যাডভান্স রিপোর্ট করেন তাহলে আপনাকে কিন্তু রিলিজ দেবো না। তাহলে এরা কিন্তু হিয়ারিং করবে, ভালো করে বুঝে রাখুন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করতে গেলে নির্বাচন কমিশনকে প্রচণ্ডভাবে করা হবে। আমি বলছি অ্যাক্টিভ হতে হবে, নির্বাচন কমিশনকে প্রচণ্ড অ্যাক্টিভ তো হতেই হবে এবং প্রচণ্ড করা হতে হবে। কিন্তু ওই যে যিনি রোল অবজারভার হয়ে এসছেন না, মিস্টার সুব্রত গুপ্ত আর কি, ওনার একটা অন্য পরিচয় আছে আমি শুনেছি আর কি। তো ইনি যদি চেষ্টা করেন, আমি মেধাকে প্রচণ্ড সম্মান করি, এবং উনি যদি চেষ্টা করেন না, ঠিক ধরে ফেলবেন। এবং এটা সহযোগিতা চাই হচ্ছে ইসিআই এর, মানে দিল্লিতে যারা জ্ঞানেশ কুমাররা বসে আছেন, তাদের সাপোর্টটা চাই। একটা বিষয় স্পষ্ট, যেটা স্বপনবাবু বলছেন ঝন্টুবাবু, যে অর্থাৎ একটা কত আন্তরিকতা রয়েছে, কিন্তু শুধুমাত্র আন্তরিকতা দিয়ে তো থাকলে হবে না, খুব স্ট্রিক্ট থাকতে হবে। না হলে এরপর যে শুনানির পর্বটা চলছে, সেই শুনানির পর্বটা কিন্তু না হলে ফাঁকি মারা হলে তাহলে কিন্তু তার পরিণাম ভয়ঙ্কর হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।